আজকের এই ভিডিওতে আমরা জানব কেন ইরান ও ইসরায়েল ফের সরাসরি সংঘর্ষের মুখে, কি ঘটছে রেড সি, পারস্য উপসাগর এবং তেহরান শহরের ভেতরে, হুতি বিদ্রোহীদের নতুন হুমকি, ইসরায়েলের পাল্টা বার্তা এবং তেহরানের গোপন হামলার প্রমাণ, সবকিছু বিশ্লেষণ করব আজকের বিশেষ প্রতিবেদনে। ইরান সমর্থিত ইয়েমেনি হুতি বিদ্রোহীরা ঘোষণা দিয়েছে রেড সি ও আশেপাশের অঞ্চল দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত কোনো দেশের জাহাজ চলতে পারবে না। তাদের মতে এটি চতুর্থ পর্যায়ের যুদ্ধ। সম্প্রতি লিবেরিয়ার পতাকাবাহী দুটি পণ্যবাহী জাহাজে হামলার ফলে নিহত হয়েছে অন্তত 4 জন। হুতি মুখপাত্ররা দাবি করেছে এখন তারা কেবল ইসরায়েলি জাহাজ নয়, বরং যেসব দেশ ইসরায়েলের সঙ্গে ব্যবসা করছে তাদেরও টার্গেট করবে। এই হুমকি আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইসরায়েলের পাল্টা হুঁশিয়ারি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল ক্যাচ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি হুমকি তৈরি করা বন্ধ না করে তাহলে আমাদের দীর্ঘ হাত তেহরান পর্যন্ত পৌঁছাবে। তার বক্তব্যে ইঙ্গিত ছিল ইসরায়েল এখন আর কেবল প্রতিরক্ষা নয়, বরং আক্রমণাত্মক কৌশল নিচ্ছে। তিনি আরও বলেন, আপনাদের কাঁধে যদি রকেট থাকে তাহলে আমাদের চোখ থাকবে আপনাদের ঘালে। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি ও মৃত্যুদণ্ডের আশঙ্কা। ইরানের অভ্যন্তরীণ রাজনীতির দমননীতি আরও তীব্র হচ্ছে। একাধিক মানবাধিকার সংগঠনের মতে সরকার বিরোধী দল পিএমওআই বা এমিকের হাজার হাজার সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছে। বিশ্লেষকরা বলছেন এটি 1988 সালের গণহত্যার পুনরাবৃত্তি হতে পারে, যেখানে কয়েক হাজার রাজনৈতিক বন্দীকে হত্যা করা হয়েছিল। এটি ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা আরও বাড়িয়ে তুলবে এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে ফেলবে। পারমাণবিক হামলা ও গোপন মিশন। সম্প্রতি একটি মার্কিন সংবাদমাধ্যম জানায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালিয়েছে। ফোর্ডো, নাতানজে ও ইস্পাহানের মতো গোপন ইউরেনিয়াম সমৃদ্ধির কেন্দ্রগুলো এই হামলায় প্রায় ধ্বংসপ্রাপ্ত। বিশ্লেষকরা মনে করেন এই হামলার ফলে ইরানের পারমাণবিক কার্যক্রম অন্তত 1 থেকে 2 বছর পিছিয়ে গেছে। এছাড়া ইরানের বেশ কয়েকজন বিজ্ঞানী রহস্যজনকভাবে নিহত হয়েছেন, যাদের অনেকেই পারমাণবিক প্রকল্পের সাথে যুক্ত ছিলেন। পররাষ্ট্রমন্ত্রীর ওপর হামলার চক্রান্ত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ঘোষণা দেন তার বাসার বাইরে একটি বোমা পুঁতে রাখা হয়েছিল। নিরাপত্তা বাহিনী সেটা নিষ্ক্রিয় করে। তিনি বলেন, আমি ভাগ্যবান যে বেঁচে আছি, কিন্তু এটি ইঙ্গিত করে যে এই যুদ্ধ এখন আর কূটনৈতিক নয়, এটি ব্যক্তি পর্যায়েও চলছে। ইস্তানবুলে আলোচনা, কিন্তু অগ্রগতি নেই। জুলাই 25 তারিখে ইস্তানবুলে ইউরোপীয় ইউনিয়নের 3টি দেশের প্রতিনিধি দল ইরানের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে। 4 ঘণ্টার আলোচনায় পারমাণবিক সমঝোতা, ইউরেনিয়াম সমৃদ্ধি, স্যাংশন ইত্যাদি নিয়ে আলোচনা হলেও কোনো কার্যকর সমাধান আসেনি। এবার আশঙ্কা করা হচ্ছে আগস্টের মধ্যে জাতিসংঘের স্ন্যাপব্যাক সংশন আবার কার্যকর হতে পারে। উপসংহার: বর্তমানে পরিস্থিতি বেশ উদ্বেগজনক। ইরান সামরিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও অভ্যন্তরীণ দমন নীতিতে কঠোর হচ্ছে। ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে তারা আর পেছনে সরে দাঁড়াবে না। আর হুতি বিদ্রোহীদের মাধ্যমে যুদ্ধ ছড়িয়ে পড়েছে রেড সি ও আন্তর্জাতিক পানিসীমায়। বিশ্বের অর্থনীতি, নিরাপত্তা এবং রাজনৈতিক ভারসাম্য এখন অনেকটাই এই দুই দেশের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। শেষ কথা, আপনারা কি মনে করেন এই উত্তেজনা সরাসরি যুদ্ধের রূপ নেবে, নাকি আন্তর্জাতিক চাপে কিছুটা নিয়ন্ত্রণে আসবে? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।